মৃত্যুঞ্জয়নী সেই অনিরুদ্রকে জন্ম দিয়েছি চম্পকনগরে সনেকার গর্ভে। সে যেন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু বিধাতাদের লিখন লিখতে যায় সেই চম্পকনগরে। বিধাতাকে যদি আমি না আটকাই, তাহলে হতে পারবো না আমি কোনোদিনও বিশ্ববাজারে বিশ্বপূজিতা। তাকে যে বিধাতাকে যে আমার যে করেই হোক, আমার কথা মতো বিধাতাকে ওই লিখনে লিখতে হবে শিশুর ললাটে। বিলম্ব করব না। নাগগণ চলো, হংসরথ নিয়ে চলো সেই বিধাতা পুরুষের নিকটে। যত জীব জন্মগ্রহণ করেছি, আজ সবারই ললাটি আমাকে লেখন লিখতে যেতে হয়। তাই আমি আজ ধ্যান যোগে দেখতে পেলাম ওই চম্পক নগরী চন্দ্রবতীর মা আছে আজ সনিকারী গর্ভে এক নতুন সন্তান জন্মগ্রহণ করেছি। তাই তো তার ললাটি আমাকে লেখন লিখতে যেতে হবে। না না, আর বিড়ম্বন করবো না, এই মুহূর্তে যাব আমি ওই চম্পক নগরে। ওই তো বিধাতা যেন চলে যায়। না না, তার সম্মুখে আমি পথবরোধ করে দাঁড়াবো। বিধাতা, একই পদ্মাবতী, তব চরণে প্রণাম হই শতকোটি। আশীর্বাদ করি পদ্মাবতী। আজ হঠাৎই আমার এই পদরোধ করে আজ আমার এই চরণে প্রণাম জানালি, বলো। বলতে পারো দাদা, আজ তুমি এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছ? পদ্মাবতী, আজ আমি কোথায় চলেছি জানো? কোথায়? আজ চলেছি আমি ওই চম্পক নগরী, ওই চন্দ্রবতীর মা আছি আজ সনিকারী গর্ভে এক নতুন ফুটফুটি সন্তান জন্মগ্রহণ করেছি। তাই তো তার লোলাটি আমাকে লেখন লিখতে যেতে হবে। বাহ, জানেন বিধাতা আপনার কাছে আমি কেন এসেছি? কেন? জানেন বিধাতা, আমার এই জন্ম কি বিফলে যাবে? আমি কি কোনোদিনও বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে এ কি পারবো? বলছিস ভগ্নী? কোনোদিনও কি আমি স্বর্গীয় স্থান পাবো না? কেউ কি আমায় মা বলে মর্তধামে, এই মর্তধামের মানব কি আমায় কেউ মা বলে পূজার জন্য করবে না বিধাতা? বলুন একটিবার। ভগ্নী, আজ তুমি এখনো বিশ্ব মাঝে বিশ্বপূজা হতে পারোনি। ইহার কারণ কি জানেন? বলো। এই বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে গেলে যে একটি আমার কর্ম করতে হবে। এমন কি কর্ম? কিন্তু সেই কর্ম আপনি করতে পারবেন বিধাতা। আমি করব? হ্যাঁ বলো বিধাতা। ভগ্নী বলো। বলুন না, আপনি আমার সাহায্য করবেন না? এই বিশ্বমাতার যদি আমি মা হতে পারি, এই শিবের মানুষ কন্যাকে আপনি সাহায্য করতে পারবেন না? বলুন বিধাতা। ভগ্নী পদ্মাবতী, আজ তুমি যখন মা হবি, আজ আমি কথা দিলাম ভগ্নী, আজ বলো এমন কি সাহায্য করতে হবে আমায়? তোমায় যে সত্য করতে হবে আমার সঙ্গে। ভগ্নী পদ্মাবতী, আজ এমন কি কথা বলবে তুমি, যার পরিবে তোমারই হস্তের পরে হস্ত রেখে আমায় করতে হবে সত্যতা। সত্য না করলে তো আমি কিছুতেই বলতে পারবো না। ভগ্নী পদ্মাবতী, বেশ ভগ্নী পদ্মাবতী বেশ, আজ যখন এই অঙ্গীকার বিহনে আমার সঙ্গে তুমি কথা বলবে না, বেশ তোমার সঙ্গে আমি করিব অঙ্গীকার। তবে আপনি বলুন, এক সত্য, দুই সত্য, সত্য তিনবা। তুমি যাহা বলবে ভগ্নী, আজ আমার জীবন থাকতো আমি পালনই করব বারবার। তবে শুনুন বিধাতা, আপনি যে নবজাত শিশু সন্তানের বিধিত লিখন যাচ্ছেন সেই চম্পক নগরে, তার বিধি লিখন শুধুমাত্র আমার কথা মতন আপনি লিখবেন। ভগ্নী পদ্মাবতী, হ্যাঁ। এ কি বলছো ভগ্নী পদ্মাবতী? ওই শিশু ছেলের ললাটি আজ যা লিখবো শুধু তোমারই কথা মতো লিখতে হবে। সত্যি? তবে কি লিখবেন জানেন? কি লিখবো? পঞ্চম বৎসরে সে শিক্ষা লাভ করবে, পঞ্চম বৎসরে শিক্ষা লাভ করবে, অষ্টম বৎসরে করবে সে মামি মাহরণ, হ্যাঁ হ্যাঁ, আর দ্বাদশ বৎসরে তার হবে বিবাহ। আর সেই বিবাহ বাসর রাত্রি এই পদ্মাবতীর কালে ভুজঙ্গি তার কে করবে ধ্বংস। না ভগ্নী পদ্মাবতী না, আজ বিনা দেশ বিনা প্রাতি ওই বাচারের লোলাটি আমি এমন লিখতে পারবো না ভগ্নী। বিধাতা,
মনে পড়ে না বিধাতা, আপনি আমার সঙ্গে কিছুক্ষণ পূর্বে 3 সত্যই অঙ্গীকার করেছেন, সত্য যদি লঙ্ঘন করেন মিথ্যে হয়ে যাবে আকাশ, মিথ্যে হয়ে যাবে বাতাস, পৃথিবীতে হবে প্রলয় হবে। ভগিনী, বেশ ভগিনী বেশ, আজ তুমি সত্যি বলেছ ভগিনী। আজ আমি তোমার হস্তের বড় হস্ত রেখি, আজ আমি করেছি অঙ্গীকার। বিধাতা, বেশ, আজ অঙ্গীকারই করে যখন আমি ভুল করে ফেলেছি, আজ আমি কথা দিলাম ভগিনী, আজ তোমারই কথা মতো ওই বাচারে লোলাটি আজ আমি তাই লিখবো ভগিনী। জানেন বিধাতা, আজ আমি তাই লিখবো। শুধুমাত্র আপনার এই কর্মটুকুর জন্য আমি যদি এই ত্রিভুবনের মাতা হতে পারি, তবে কেন দ্বিধা করেন? বেশ বেশ বিধাতা, আপনি ছুটে যান সেই নবজাত শিশু সন্তানের ললাটে লিখলে লিখতে, আমার 100 কোটি প্রণাম আপনি গ্রহণ করবেন। আশীর্বাদ করি। একে আজ আমার ভগ্নী পদ্মাবতীর সঙ্গে আমি করেছি সত্যতা, তাই তো আমার এই ভগ্নীর পদ্মাবতীর কথা মতো আজ আমার ওই শিশুর ললাটি আজ লেখন লিখতে হবে। না না, আর বিড়ম্বন করব না, এই মুহূর্তে যাব আমি চম্পক নগরে। আমার চম্পকনগর আলোকিত করে একটি ফুটফুটে পুত্র সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠিত হয়েছে। সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠিত হবার সঙ্গে সঙ্গে গোটা চম্পকনগরের লোক কতজন বাদ্য বাজাচ্ছে আর কতজন না নৃত্য করছে। তাই তো আমার দাসীদের রেখে আমরা কোনো সময় আতুর ঘরে বিশ্রাম করব। কোথায় দাসী? তাই তো আমার সন্তান যেন কত কান্না করছে। এর পূর্বে যেভাবে আমি আমার 6টি সন্তানকে গান গিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, নবজাত সন্তানকেও আমি সেইভাবে গান গিয়ে ঘুম পাড়িয়ে দেব। তাই কাঁদে না শোনা, কাঁদে না, তাই আমি আমার সন্তানকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। ওই আমার খোকন সোনা, চাঁদের কোনা, ওই আমার খোকন ঘুমালো, পারা জুড়ালো। খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো, পারা জোড়ালো। আমার দেখবি যদি আয় খোকন যে ঘুমায়, তোরা দেখবি কে কে আয় খোকন যে ঘুমায়। আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো, পারা জোড়ালো। আমার সোনার খাটে ঘুমায় খোকন, রূপা
আলো ঘুমিয়ে গেছি। বেশ, আমি বিশ্রাম করছি, তোমরা দরজা পাহারা দিও, কেমন? বেশ। মা, আজ ৬ষ্ঠীর দিনে তুমি আতুর ঘরের দরজায় থাকবে, আর আমি আতুর ঘরে আমার সন্তানকে বিশ্রাম করব, কেমন? ওই তো আজ আমি চম্পকনগরী চন্দ্রপতি সদাগরীর প্রাসাদে চলে এসেছি। না না, আর আমি বিড়ম্বনা করব না। এই মূর্তি আজ আমি প্রাসাদে করিলাম প্রবেশ। আজই শোনে যাবে নানি তার সপ্তম পুত্রকে নিয়ে আজ নিচান্দি ঘুমিয়ে পড়েছি। আজ তাই এই মুহূর্তে আজ বাচ্চার ললাটি আজ আমি লেখন লিখিয়ে চলে যাব। ওই আমি ওই না বাচ্চার ললাটি আমি লিখিলাম। তাই আজ বাচ্চারি ললাটি আমি লিখলাম। আজ 12 বৎসর করবি লেখাপড়া, আজ 12 বৎসর হইবি বিয়ে, আজ বিয়ে রাত্রি বাসর ঘরে, আজ পদ্মারে কাল লাগি দংশন করে সে মৃত্যু হবে। আজ তার একটি উপায় করে রেখলাম, তাহারি স্ত্রী ওই পঞ্চম কদলের বৃক্ষ করে ভেলা নির্মাণ করি মৃত্যু স্বামীকে ধারণ করে ভাসতে ভাসতে যাবি কনকেদে উপরে। ওই কনকেদে উপরে গিয়ে তার স্বামীর পানদান করে ফিরে নিয়ে আসবি। আজ আমি লেখন লেখা হয়ে গেছি, তাই তো আমি চললাম। আজ যখনই আমি প্রবেশ করি এই দরজারই কেউ ছিল না। আজ আমার সময় দরজায় কে রয়েছি? কে তুমি? আজ আমার পথ ছেড়ে দাও। একই বাড়িতে চোর ঢুকেছে রানীমা। কে তুমি? আমি হচ্ছে ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ। ধাত্রীমা, আজ আমার পথ ছেড়ে দাও, আজ আমি চলে যাও। কি আমি যে তোমার পথ ছেড়ে দিব না? এমন কি লিখন লিখলি এই বাচ্চারে লোলাটে? দেখো ধাত্রীমা, আজ আমার নাম বিধাতা। ওই বিধাতা আমার যা লক্ষণ লিখেছি, আজ ওই কথা তুমি শুনতে চেও না ধাত্রীমা। কি ও বলি বিধাতা গো, ওরে কি লিখনি লিখিলে বাঁচালো একটুবারে বলো বিধাতা। ওরে বলো বলো ও বিধাতা, ওই না সত্য করে সত্য করে বলো অবিদাতা, এমন কি বাচ্চার লোলাটি দেখেছো? ওগো ধাত্রীমা, আজ বাচ্চারি ললাটি যা লেখনে লিখেছি, আজ যদি আমি খুলে না বলি, আমি যে তোমার পথ ছেড়ে দেব না। পথ ছেড়ে দেবে না? তবে শুনো ধাত্রীমা, আজ যদি আমি তোমায় খুলে বলি, আজ আমার হস্তের পরে হস্ত রেখি আজ তোমায় যে করতে হবে অঙ্গীকার। বেশ, আমি তোমার সাথে অঙ্গীকার করলাম। বেশ, বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। আমি যাহা বলিব ধাত্রীমা পালিব শতবার। বেশ, তবে শোনো ধাত্রীমা, আজ আমার সঙ্গে অঙ্গীকার করেছ, আমি যাহা বলবো একমাত্র জানবো আমি,
আর একমাত্র জানবি তুমি, এছাড়া কেউ যেন জানে না। তবে বলো। বেশ, তবে তাই বলছি, তবে শোনো। অরে শোনো শোনো গো ছাত্রীম, বলি যে তোমারি আরে শোনো শোনো গো ছাত্রীম, বলি যে তোমারি মারিয়া আরে 12 বছরি আয়ু লিখিলাম পাচারু লোলাটি বিধাতা কি করলে তুমি বিধাতা? ওনে 12 বছর করবে লেখাপড়া, 12 বছরে বিয়ে আমি। বিধাতা ধাত্রমা, আজ 12 বছর লিখেছিলি পাচার লোলাটি আয়ু, 12 বছর করবে লেখাপড়া, 12 বছর হইবে বিয়ে। তুমি এমন লিখনি কেন আর লিখলে কি লিখেছি বিধাতা? জানো ধাত্রমা? ওই না বিয়ের রাত্রি বাঁশুরি ঘড়ি, বোতার নাকি দংশন করিয়া রাত্রি বিরাত্রি বাঁশুরি ঘড়ি, বোতার নাকি দংশন করিয়া না বিধাতা, এ লিখনি তুমি ফিরিয়ে নাও। আজ বিয়ে রাত্রি বাৎসর ঘরে ওই পদ্মারি কাল লাগি দংশন করে সে মারা যাবে। এই লেখনে কি লিখলে একটি বাড়ি ফিরিয়ে নাও। ওগো ধাত্রীমা, আজ বিধাতা যা লেখন লিখেছি সে ফিরিয়ে নেওয়া যায় না। এ কি বলছো? তবে তার একটি আমি উপায় করে রেখেছি। এমন কি উপায়? ওই না তাহারি স্ত্রী পক্ষী লইয়া ভাসে সাগর জলে বিধাতা, ইয়ারে ফাঁসিতে ফাঁসিতে যাবে কনক দেব পুরে আমি। আর মৃত্যু স্বামী জীবন করি লই আসবি ভুবনে আমি। না বিধাতা, ওগো ঠাকুরমা, তাহারি স্ত্রী পক্ষে ভাসবে সাগরে জলি, আজ ভাসতে ভাসতে যাবে ওই কনকে দেও পুরি। ওই কনকে দেও পুরি কি তুমি তার স্বামীর পানদানি করে ফিরে নিয়ে আসবে। বেশি বিধাতা, এই কথা আমি কারো কাছে প্রকাশ করব না। বেশ ওগো ঠাকুরমা, আর শুধু জানবে একমাত্র তুমি, আর জানবো আমি। আজ এই কথা তুমি যদি কারো কাছে খুলে বলো, কি হবে? আজ পুনরায় শিলারূপে করিবে জন্ম। এ কি কথা বলে গেল বিধাতা? এই কথা তো আমি বলতে পারবো না, কিন্তু মনে খারাপ যে আমার চাই না যে আমি কথা গোপন করে রাখি। রানীমা, ধাত্রীমা, একি ধাত্রীমা, আপনার নয়নে যেন জল কেমন হয়েছে এমন যে কিছু আপনি এই হয়নি। সুখের দিনে নয়নের জল বরিশন করছেন? এমন কিছু হয়নি মা। বুঝতে পেরেছি, আপনি আপনার সন্তানদের গিয়ে ছেড়ে এসেছেন, তো তাই হয়তো আপনার সন্তানের কথা মনে পড়ে। না মা, না, এই কথা যে আমি বলতে পারবো না আপনার কাছে। এ কি বলছেন? এই কথা যদি বলি, আমি যে ধাত্রী শিলায় পরিণত হব। এ কি বলছেন ধাত্রীমা? আমি বলতে পারবো না মা। বলতে পারবেন না কেন? বেশ, আপনাকে বলতে হবে না। চলুন, দেখুন যেন পূর্ব আকাশে সূর্য উদিত হতে চলেছে। সত্যই মা।
তাই চলুন আমার মন্ত্রী কাকুকে বলে আপনার পাওনা করে মিটিয়ে দেব, আপনি আপনার গৃহে ফিরে যাবেন। কেমন? বেশ, তাই হবে বেশ, মা, তাই চলো। চলুন।